হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওর টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। আজকে কিন্তু আমি অ্যাডস্টারের নতুন একটা মেথড নিয়ে কথা বলবো। এই মেথডে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইজিলি কিন্তু প্রথম দিন থেকে কিন্তু আর্নিংটা স্টার্ট করতে পারবেন। ঠিক আছে, আমি যেভাবে দেখাবো আপনারা যদি সেম টু সেম সেইভাবে কাজ যদি করতে পারেন। যারা আপনারা অ্যাডস্টারাতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন, এবং যারা অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। অনেক আপডেট ভিডিও আপনারা পাবেন। তো আজকের ভিডিওটি কিন্তু আপনারা কোনো মতে কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো কিছু কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, মূলত হচ্ছে লার্নিং দেন আর্নিং। আপনারা যখনই ভালো কিছু শিখবেন তখনই কিন্তু ভালো ইনকামের দিকে আপনারা যেতে পারবেন। যদি আপনারা স্কিপ করেন সেক্ষেত্রে আপনাদের যে লার্নিংয়ের বিষয়টা সেটা আপনারা কি বলবো, আপনারা কম শিখতে থাকবেন, সেক্ষেত্রে আপনারা সাকসেসও হতে পারবেন না। সবসময় সব কিছু শিখবেন আগে ভালো মতো, ঠিক আছে, তাহলে আপনারা ভালো কিছু ডিজার্ভ করতে পারেন। আমরা চলুন শুরু করি। এখান থেকে সর্বপ্রথমে আমার একটা অ্যাকাউন্টের নতুন একটা অ্যাকাউন্ট, এই যে কয়েকদিন আগে কিন্তু আমি আপনাদের সামনে এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করেছিলাম, এবং এই অ্যাকাউন্টে কিন্তু আমি এই মেথডে কিন্তু কাজ করতেছি। মোটামুটি দেখতে পাচ্ছেন এভারেজে 7 থেকে 8 দিনে প্রায় $15 মতো এখান থেকে আর্নিং হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন রিসেন্ট এখানে ট্রাফিকগুলো এখানে দেখতে পাচ্ছেন $2.23, 11 সেন্ট, এখানে দেখতে পাচ্ছেন 18 সেন্ট, 27 সেন্ট, 8 সেন্ট। যেহেতু আর্নিং স্টার্ট হয়ে গেছে সেক্ষেত্রে এই নিশে যদি কাজ করা যায় সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং করা পসিবল। আমি এই অ্যাকাউন্টেরই আপনাদের পেমেন্ট প্রুফটা এর পরেও আমি কিন্তু আপনাদের কিন্তু দেখাবো, ঠিক আছে, আপনারা তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এই হচ্ছে টোটাল কাহিনী। এখন হচ্ছে আমরা কিভাবে কোন মেথডে কাজ করব সেটার উপরে কথা বলবো, ঠিক আছে। এখন সর্বপ্রথমে আমি আপনাদের একটা ফ্লো চার্টের দিকে নিয়ে যাই, তাহলে আপনাদের এই বিষয়টা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আপনারা কন্টিনিউ করুন। এখান থেকে আমি আপনাদের একটা ফ্লো চার্ট ওপেন করে দেখাই। এখান থেকে একটু ফ্লো চার্টের দিকে আপনারা একটু চোখ বুলান, তাহলে আপনারা ডিটেলে বুঝতে পারবেন, ঠিক আছে। তারপরে আমি পুরো বিষয়টা নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডস্টারা আর্নিং নিউ মেথড। এই মেথডে কাজ করতে গেলে আপনার মাস্ট বি একটা কিন্তু ল্যান্ডিং পেজ অথবা ব্লগ সাইট লাগবে। আমি আপনাদের বারবারই বলি, যদি আপনারা অ্যাডসেন্স, অ্যাডস্টারা, অ্যাডস, মিডিয়া বাইন, আপনারা যে কোনো ধরনের নেটওয়ার্কে কাজ করেন না কেন আপনাদের কিন্তু মাস্ট বি একটা ওয়েবসাইট থাকা লাগবে। যদি ওয়েবসাইট বিল কোয়ালিটির হয় সেক্ষেত্রে আপনারা সবচেয়ে ভালো আর্নিংটা করতে পারবেন, ঠিক আছে। রিসেন্ট সময় আমি কিন্তু আপনাদের একটা কোর্স কিন্তু দিয়েছি, সেটাতে কিন্তু ওয়েবসাইট ইনক্লুড সহ কিন্তু আপনাদের একটা ছোট্ট মানে কোর্স আমি দিচ্ছি, যেটার মাধ্যমে আপনারা ভালো আর্নিং করতে পারবেন। চাইলে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। মূলত ওয়েবসাইটগুলো হবে কোন রিলেটেড আমি আপনাদের দেখাই। এখান থেকে এটা কয়েকদিন আগে আমি আমার এক সাবস্ক্রাইবারকে এই ওয়েবসাইটটা বানিয়ে দিয়েছি, এটা আরেকটু কাস্টমাইজ করা দরকার। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সাইটটা, ঠিক আছে। এটা একটা নিউজ বেস সাইট। আপনাদের যে কোনো ধরনের একটা ওয়েবসাইট লাগবে। মূলত আজকে যে টপিকের উপরে আমি কাজ করা দেখাবো এটার জন্য মূলত আপনাদের ট্রেন্ডিং রিলেটেড একটা ওয়েবসাইট বানাতে হবে। ট্রেন্ড মানে বাংলাদেশের প্রতিনিয়ত যে ট্রেন্ডিং টপিকগুলো আসে এটার উপরে, সেটা হতে পারে নিউজ, সেটা হতে পারে এন্টারটেইনমেন্ট, সেটা হতে পারে কোনো গসিপ, সেটা হতে পারে কোনো প্র্যাঙ্ক, ঠিক আছে। সমস্ত ধরনের ট্রেন্ডিং বিষয়গুলোকে ফলো করে একটা ওয়েবসাইট মেক আপনাদের করতে হবে। যদি নিজে করতে পারেন, আর যদি না পারেন সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন, আমি খুব চিপ কস্টে আপনাদের ওয়েবসাইট বানিয়ে দেবো, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখান থেকে সর্বপ্রথমে আমি আপনাদের বলেছি একটা বিল কোয়ালিটির ওয়েবসাইট লাগবে, ঠিক আছে। এখান থেকে ওয়েবসাইটের পরে আমাদের কি লাগবে, ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ হয় কি, ল্যান্ডিং পেজ হলে আপনাদের প্রত্যেকটা টার্গেটেড অডিয়েন্সের জন্য প্রত্যেকটা আপনাদের ল্যান্ডিং পেজ বানাতে হবে, সেটা অনেকটা প্যারার হয়ে থাকে। সেই জন্য আমি বারবার বলি, একটা নির্দিষ্ট ওয়েবসাইট যদি আপনার থাকে সেই ওয়েবসাইটে যদি আপনি লাইফ টাইম মার্কেটিং করতে পারেন সেক্ষেত্রে হিউজ একটা আর্নিং আপনি নিতে পারেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে তারপরে আমাদের কি কি করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে ফলো গুগল ট্রেন্ড, আমাদের বাংলা যে গুগল ট্রেন্ডিং বিষয়টা রয়েছে সেটাকে ফলো করতে হবে। দেন আমাদের ট্রেন্ডিং যে টপিকগুলো আসবে সেগুলোর উপর ব্লগে লিখতে হবে। দেন আমাদের সার্চ কনসোল অ্যাড করতে হবে ব্লগে। দেন আমাদের অ্যাডসেরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাডের সেট আপ করতে হবে। দেন আমাদের মার্কেটিংটা করতে হবে, ঠিক আছে। সর্বপ্রথমে চলুন আমরা গুগল ট্রেন্ড কিভাবে দেখবো সেটা দেখি। সর্বপ্রথম আপনাদের একটা ওয়েবসাইট লাগবে। আমি ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাচ্ছি না, সেটা অনেক ভাস্ট একটা ব্যাপার, আপনারা ইউটিউব দেখে করে নিতে পারেন, অথবা ঠিক আছে, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। ওয়েবসাইট মেক করার পরে আমরা কি করব, গুগলের যে ট্রেন্ডিং বিষয়গুলো সেগুলোকে আমরা ফলো করার চেষ্টা করব। দেন আমরা ব্লগে পোস্ট করব, ঠিক আছে। গুগলের ট্রেন্ডিং বিষয় আপনারা কিভাবে খুঁজবেন, সর্বপ্রথমে আমরা গুগল ক্রোমে চলে আসবে। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা রাইট বাটনের উপরের দিকে দেখতে পারবেন, এখান থেকে নিউ ইনকগনিটো উইন্ডো, এটার উপরে আপনারা ক্লিক করবেন। যারা ফোন থেকে কাজ করতেছেন তারা অবশ্যই ডেস্কটপ ভার্সনটা অন করে নেবেন। এখানে আসার পরে আপনারা জাস্ট এখানে টাইপ করবেন google.com।
সো এই ট্রেন্ডিং বিষয়ের উপরে কাজ করলে হিউজ পরিমাণে আপনি কিন্তু ট্রাফিক পাবেন, ইনিশিয়ালি অবস্থা থেকে ট্রাফিক পাবেন এবং আর্নিং করতে পারবেন। আমার মতো প্রথম দিন থেকে আর্নিং স্টার্ট করতে পারেন, সেটা $1, $1.5, $2, $4, $5 হোক না কেন। ওয়েবসাইটের যখন বয়স বেড়ে যাবে, যখন পোস্টগুলো গুগলে র্যাঙ্ক করা শুরু করবে, ঠিক আছে, ইমপ্রেশন পাবে গুগল থেকে, তখন হিউজ পরিমাণে আর্নিং পাবেন এবং অর্গানিকলি হিউজ পরিমাণে রেভিনিউ কিন্তু আপনি আমার ব্লগে দেখতে পাবেন। সো এখান থেকে আসার পরে ইনকগনিটো মোডে ওপেন করার পরে জাস্ট আপনারা এই যে সার্চ বাটনটা রয়েছে এটার উপরে জাস্ট একবার ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডিং সার্চ। সো রিসেন্ট বাংলাদেশে 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টায় যে ধরনের ট্রেন্ডিং সার্চগুলো হয়েছে, সবচেয়ে বেশি সার্চ হয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে। সো সঙ্গীত শিল্পী এখানে দেখতে পাচ্ছেন ফরিদা পারভিন, তারপরে এখানে প্রাইজ বন্ড, তারপরে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তারপরে জামালপুর জেলা, স্কুইড গেম, তারপরে হচ্ছে ইস্তেমার, তারপর হচ্ছে নামাজের সময়সূচি 2025, তারপরে ধনু, তারপর ট্রেন এবং সরস্বতী। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন 9টা ট্রেন্ডিং টপিক রয়েছে, মেবি 9টার থেকে বেশি হতে পারে। এই ট্রেন্ডিং টপিকগুলোর উপরে আপনাদের লিখতে হবে কোথায় আপনাদের ট্রেন্ডিং রিলেটেড যে ব্লগ আছে। সাপোজ আমার এই যে একটা ট্রেন্ডিং রিলেটেড ব্লগ, সো এখানে লিখতে হবে, ঠিক আছে। সো কিভাবে লিখবেন, এখানে আপনি কপি পেস্টও করতে পারেন, কোনো প্রকারের সমস্যা নাই, কারণ আপনি অ্যাডসেন্স নিয়ে কাজ করতেছেন না, আপনি অ্যাডস্টার নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই। সাপোজ আপনার ব্লগ ক্রিয়েট করা হয়ে গেল, আমি এখন এখান থেকে একটা ট্রেন্ডিং টপিককে খুঁজে নিব, ঠিক আছে। সো এখান থেকে আমি সাপোজ এখান থেকে আমি ইস্তেমা লিখে সার্চ করলাম, ঠিক আছে। সো ইস্তেমা লিখে সার্চ করার পরে এখান থেকে ইস্তেমা রিলেটেড অনেক পরিমাণে নিউজ আসবে, ঠিক আছে। সো আপনারা যে কোনো একটা নিউজকে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন, ঠিক আছে। সো এখান থেকে বেশ কিছু আপনারা নিউজকে ওপেন করবেন, ঠিক আছে। বেশ কিছু নিউজকে আপনারা এখান থেকে ওপেন করবেন এরকম করে, ঠিক আছে। ওপেন করে তারপরে আপনি আপনার ব্লগে চলে যাবেন, ঠিক আছে। আপনার ব্লগে সেম টু সেমভাবে লিখবেন। সো ব্লগে কীভাবে আর্টিকেল লিখতে হয় সেটার উপর আমার ভিডিও আছে, আপনি চাইলে ডেসক্রিপশন বক্স চেক করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন, একদম ইজি। যারা ব্লগার নিয়ে কাজ করেন তারা জানেন কিভাবে ব্লগে আর্টিকেল লিখতে হয়, ঠিক আছে। সো ব্লগে এরকম করে আপনারা অনেক ধরনের টেক্সট আপনারা কপি পেস্ট করতে পারেন, কোনো ধরনের সমস্যা নাই। এখান থেকে কিছু কপি করবেন, এখান থেকে কিছু কপি করবেন, কপি করে সুন্দর করে আপনাদের এইরকম ব্লগে, ঠিক আছে, এরকম ব্লগে সুন্দর করে যে কোনো একটা পোস্ট আপনারা করবেন, ঠিক আছে। যে কোনো একটা পোস্ট করবেন, এরকম সুন্দর করে লিখে আপনারা পোস্ট করবেন আপনাদের ব্লগে, ঠিক আছে। সো ব্লগে পোস্ট করার পরে আপনাদের একটা কাজ করতে হবে, ব্লগের যে সেটিংসের সার্চ কনসোল আছে সেখান থেকে আপনারা জাস্ট কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। সো কিওয়ার্ডগুলো কি, আপনারা এই যে ইস্তেমা লিখে আমি সার্চ করছি না, এখান থেকে সাপোজ আমি যদি গুগলে চলে আসি, সো এখান থেকে আমি গুগলে যদি এখানে সার্চ দিছি, সো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে ইস্তেমা 2025, বিশ্ব ইস্তেমা দ্বিতীয় পর্ব, তারপরে টঙ্গী ইস্তেমা ময়দান, বিশ্ব ইস্তেমা ময়দান, ঠিক আছে। এই ধরনের যে কিওয়ার্ডগুলো এগুলো আপনারা আপনাদের ব্লগের সার্চ ডেসক্রিপশনে অ্যাড করে দিবেন। সো এই সার্চ ডেসক্রিপশন এবং সার্চ কনসোল এইটার উপরে আমি কিন্তু এখানে কিন্তু ইনক্লুড করে দিয়েছি সার্চ কনসোল সেটিংস এবং সার্চ ডেসক্রিপশন। এটার উপর আমার একটা ভিডিও আছে, এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। তো এগুলোর উপর যেহেতু স্পেসিফিক ভিডিও বানানো আছে, সেক্ষেত্রে আপনারা ওই ভিডিওগুলো দেখে দেখে কাজ করবেন। সো সার্চ কনসোলে ভিডিও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা সার্চ কনসোলে ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। সো আপনাদের ব্লগ ক্রিয়েট করা রেডি, ব্লগে আপনারা এরকম করে প্রত্যেকটা ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও আপনাদের পোস্ট করা রেডি। পোস্ট করার পরে আপনাদের কাজ হবে কি, আপনাদের যে ব্লগটা রয়েছে সেই ব্লগটাকে অ্যাডস্টারের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে। সো অ্যাডস্টার অ্যাকাউন্ট যারা করেন নাই তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, সেখান থেকে করে নেবেন। আর হচ্ছে অ্যাডস্টার অ্যাড সেট আপ করতে হবে। সো পারফেক্টভাবে কীভাবে অ্যাড সেট আপ করতে হয় সেইটার উপরে আমার ডেডিকেটেড ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। সো এখান থেকে ব্লগে কীভাবে পোস্ট করবেন, ঠিক আছে, কীভাবে সার্চ কনসোল অ্যাড করবেন, কীভাবে আপনারা ব্লগে আপনার মনে করেন সার্চ ব্লগে কীভাবে অ্যাডস্টারে কানেক্ট করবেন এবং অ্যাডস্টারার অ্যাডগুলো কীভাবে ব্যবহার করবেন সেটার উপরে ভিডিও, সমস্ত কিছু 3টার উপরে ভিডিও আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নেবেন। দেন এখন কথা হচ্ছে মার্কেটিংটা কিভাবে হবে। সো কীভাবে মার্কেটিং করলে আমরা বেশি বেশি ট্রাফিক পাবো, ঠিক আছে, কিভাবে আমরা অডিয়েন্সকে গেদার করবো আমাদের ব্লগে। সো অডিয়েন্সের উপরে সবচেয়ে বেশি যে ব্যাপারটা হচ্ছে, সর্বপ্রথমে আপনাদের কী করতে হবে, মেক পোস্ট। সো ব্লগে পোস্ট করার পরে আমাদের ক্রিয়েট ফেসবুক পেজ অ্যান্ড শেয়ার। সো আমাদের কিন্তু ব্লগের নামে একটা ফেসবুক পেজ থাকতে হবে, ঠিক আছে। সো আমি কিন্তু আপনাদের যেভাবে সো ব্লগের নামে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সাপোজ এখান থেকে আমি এই যে পোস্টটা এটা বিশ্ব ইস্তেমার উপরে সাপোজ ধরলাম। সো এই যে পোস্টটা ক্রিয়েট করার পরে আপনারা এই যে পোস্টের ইউআরএলটা সেটাকে কপি করবেন, কপি করে ডিরেক্টলি আপনারা ফেসবুকে চলে আসবেন, ঠিক আছে। আপনাদের ফেসবুকে যে পেজ, আমার এখানে এটা লগ ইন করা নাই, সো আমি এটাকে লগ ইন করে নিচ্ছি।
সো আমি দেখাচ্ছি না, এটা লগ ইন করতে গেলে অনেক ঝামেলা হবে। সো ফেসবুকে যাওয়ার পরে আপনারা জাস্ট কি করবেন, সুন্দরভাবে আপনাদের যে এই যে পোস্টটা এটাকে আপনারা শেয়ার করবেন, ঠিক আছে। সো জাস্ট আপনারা পোস্ট করবেন, পোস্ট করে ইস্তেমা রিলেটেড যে ধরনের ট্যাগগুলো আছে সেই ধরনের ট্যাগগুলো আপনারা দিতে পারেন। ইস্তেমা 2025, ইস্তেমার দ্বিতীয় পর্ব, ঠিক আছে, এই ধরনের ট্যাগগুলো আপনারা হ্যাশট্যাগে বা আপনারা ট্রেন্ডিং সেকশনে আপনারা দিয়ে দিবেন, ট্যাগ সেকশনে। দেওয়ার পরে আপনাদের কি হবে, এই যে পোস্টটা, এই পোস্টটাকে আপনারা শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে। সো কোন ধরনের গ্রুপে আমি আপনাদের একটু ডেডিকেটেডভাবে বলে দেই, ঠিক আছে। সো এখান থেকে আমি যদি একটু করি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইন্ড অটো অ্যাপ্রুভাল গ্রুপ অ্যান্ড মার্কেটিং, ঠিক আছে। অটো অ্যাপ্রুভাল বিভিন্ন ধরনের গ্রুপস আছে। সো আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে অটো অ্যাপ্রুভাল কিছু গ্রুপের আপনাদের এক্সেল দেওয়ার। সো সেখান থেকে অটো অ্যাপ্রুভাল কিছু গ্রুপে আপনারা পোস্টগুলোকে শেয়ার করবেন, দেখবেন আপনাদের পোস্ট কোনো না কোনো পোস্ট কিন্তু ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। হিউজ পরিমাণে তখন কিন্তু আপনি ট্রাফিক পাবেন, কারণ আপনি যেহেতু ট্রেন্ডিং টপিকের উপরে লিখতেছেন, সেক্ষেত্রে আপনার ব্লগে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ট্রাফিক কিন্তু পাবেন। আরও ট্রাফিক পাওয়ার আরেকটা শর্টকাট একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যেটার উপরে আপনি পোস্ট করবেন সেটার উপরে ইমেজ দিয়ে কিছু রিলস বানাবেন এবং ওই রিলসগুলো আপনি কিন্তু ফেসবুকে শেয়ার করবেন এবং আপনার যে ব্লগের ওই পোস্টের লিঙ্কটা আপনি পিন কমেন্টে দিয়ে দিবেন, ঠিক আছে। সো দেন আসল খেলাটা কখন হবে জানেন, যখন আপনাদের নির্দিষ্ট স্পেসিফিক কিছু ট্রাফিক ফেসবুক থেকে আপনার ব্লগে চলে আসবে, তখন আপনার ওই টাইটেলের উপরে যে পোস্টটা আপনি লিখছেন, সাপোজ এইটা ইস্তেমার উপরে আমি লিখছি, এই পোস্টটা কিন্তু গুগলে র্যাঙ্ক হবে, ঠিক আছে। অর্থাৎ গুগল কিন্তু ইমপ্রেশন দেওয়া শুরু হবে, কারণ আপনি ট্রেন্ডিং টপিকের উপর লিখতেছেন। হিউজ পরিমাণে মানুষ কিন্তু সেটার উপরে রিসার্চ করতেছে, সেটার উপরে সার্চ করতেছে, সেটার উপর আলোচনা করতেছে। সেক্ষেত্রে অনেক পরিমাণে অডিয়েন্সের কাছে আপনার পোস্টটা কিন্তু যাবে, ঠিক আছে। আর যখনই যাবে তখনই কিন্তু আপনি একটা ভালো মানের ট্রাফিক কিন্তু আপনার ব্লগে কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। আর যত ব্লগে আপনি ট্রাফিক পাবেন, তত কিন্তু আপনার অ্যাডসটা থেকে কিন্তু আর্নিংটা কিন্তু হবে। সো এই মেথডে যদি আপনি কাজ করতে পারেন ট্রেন্ডিং টপিকের উপরে, তাহলে কিন্তু ইজিলি আপনি ভালো পরিমাণে আর্নিংটা করতে পারবেন, ঠিক আছে। সো আমি ডিটেলে এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা আরও লম্বা হবে, এর জন্য আমি দেখালাম না, খুব শর্টকাটে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও যদি আপনারা না বোঝেন, আপনারা জাস্ট ফ্লো চার্টটাকে ফলো করবেন, তাহলেই আপনারা বুঝে যাবেন। তারপরেও যদি কোনো ধরনের প্রবলেম বা ইস্যু ক্রিয়েট হয়, তাহলে আমাকে পেজে নক দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমি ট্রাই করবো আপনাদের প্রবলেমগুলো সলিউশন দেওয়ার, ঠিক আছে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সুফিয়ান টেকজনের সাথে থাকবেন, কারণ সুফিয়ান টেকজন এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের মাঝে লাইফ টাইম দিয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে আপনারা ভালো কিছু শিখে আর্নিং করতে পারেন। সো আমি ভিডিওটা এখানেই আজকে কোয়াইট করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুফিয়ান টেকজনের সাথে থাকবেন, বাই।